জেলাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে পূজার জন্য চিহ্নিত করেছে। আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা কমিটির সাথে মিটিং করেছি, জেলা ম্যাজিস্ট্রেটের সাথে মিটিং করেছি, ডিসি সাহেবের সাথে, সুযোগ্য এসপি আছে তার সাথে কথা বলেছি। আমরা জাতীয়তাবাদী দল থেকে এই মোড়লগঞ্জ শরণখোলা যতগুলি পূজা মণ্ডপ আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সিসি ক্যামেরা দিয়েছি, আর্থিক সহযোগিতা করেছি এবং যেখানে যেখানে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় নাই আমাদের একজন সিনিয়র সচিব আছেন ভাই মশিউর উপায়ের মাধ্যমে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে 25,000 করে টাকা দিয়েছি, এই মসজিদেও দিয়েছি। আজকে পূজার প্রাককালে আমরা কিন্তু খোঁজখবর নিতে আসছি হিন্দু ভাইরা কেমন আছেন, এটা দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশ। আমরা আশা করি যে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা যাব এবং ইতিমধ্যে গিয়েছি, 7 দিন পর্যন্ত আমরা কাজ করছি। আমাদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, বিএনপির কোনো চাঁদাবাজ দখলবাজ যদি এরকম কেউ থাকে আমরা তাদের দল থেকে বের করে দেব, একদম নিশ্চিত থাকেন। তাছাড়া কোনো লোক এই পূজাকে ব্যাহত করার জন্য যদি আসে আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেবো। ইনশাল্লাহ আমাদের ভলান্টিয়ার সার্ভিস আছে প্রায় 2600-র মতো, একদম ফ্রি ভলান্টিয়ার দিবে, এদের সহযোগিতা করবে।